আমি উইন্ডসর আসার পর থেকেই সবার একটাই কোয়েশ্চেন ছিল যে আমি যদি উইন্ডসরে মুভি হয়ে যাই তাহলে আমরা কেন নতুন বাসা নিচ্ছি না বা উইন্ডসরের বাসা কেমন হয়। সো আজকের ভিডিওটা এই সব কিছু নিয়েই। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আবারও চলে এসেছি নতুন আরও একটা ভিডিও নিয়ে। সো প্রথমে চলে যাচ্ছি আমার বোনকে পিক করতে, যেহেতু ওর জবে সো আমি ওর ফ্রেন্ডের গাড়িতে করে চলে যাচ্ছিলাম ওর জবে। সো ওকে পিক করে আমরা চলে যাব একটা বাড়ি দেখতে। সো বাড়িটা আসলে দেখতে না, আমরা জাস্ট চাবি নিতে যাব, কারণ এই বাড়িটা অলরেডি আমরা নিয়ে নিয়েছি রেন্টে। সো কয়েকদিন পরেই সেই ভিডিওটা আপনারা দেখতে পাবেন। বাট আজকের এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব যে বাড়িটা দেখতে কেমন, ভাড়া কেমন, বা উইন্ডসরে বাড়ি ভাড়া নিতে গেলে আপনাদেরকে কি পরিমাণ হেসেল সহ্য করতে হবে বা কি কি ডকুমেন্টস লাগবে সব কিছু নিয়ে। আর এরপরে আমার বোনও চলে আসবে, ওকে আপনারা এখনই দেখতে পাবেন। Biscuit, 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 guys. Guys, you know this is biscuit. গাড়ি হচ্ছে ওর বন্ধুর, সামনে বসে আছি আমি। বসতে দিছি আজকের জন্য, পর থেকে আর বসতে দেবো না, আমি কাউকে বসতে দিই না। ইটস ওকে, এরপর থেকে আমার গাড়ি চলে আসবে। কি দিবি? मतलब मेरे को चार्जर दो ना। টাকা বাতাস খেলা আসছে আমার ঠাকুমা। আজকে আমি ভূতের মতো সাজছি, মানে লাগে ভূতের মতো, কিন্তু আমি সাজতে হবে, কিছু করার নেই। This is how hospitality industry works. I'm so rich, guys. I'm so rich. My friend who is driving now, he's the richest. He doesn't get space to keep his money. That's why he is planning to buy a jet. Because he is money. He can slap me anytime. So I should cut the video now. তো চলে এলাম বাড়ির সামনে। আর ইয়েস, এই বাড়িটা আমরা ভাড়া নিয়েছি। লোকেশন বা সব কিছু প্রাইভেসি ইস্যুর কারণে আমি শেয়ার করছি না। সো প্রথমে ঢুকে এরকম একটা গেট দিয়ে উপরে ওঠা যায়, আর এদিকে গেলেই কিন্তু আপনারা বেসমেন্টে যেতে পারবেন। আপনারা না, আমি বেসমেন্টে যেতে পারবো। আর সাথে এখানে একটা সিটিং স্পেস আছে, আর তার সাথে ব্যাকইয়ার্ড। আর ব্যাকইয়ার্ডটা খুলতে মোটামুটি আমার অবস্থা খারাপ হয়ে গিয়েছিল, কারণ আমি জানতাম না যে লকটা কোন দিকে। আর ওই যে একটা ছোট্ট ঘর দেখা যাচ্ছে, ওটা হচ্ছে গ্যারেজ। সো গ্যারেজে একটা গাড়ি পার্ক করা যাবে, আরেকটা গাড়ি জাস্ট ড্রাইভওয়েতে রাখা যাবে। আর এই হলো বাড়িটার পিছন সাইডটা। সো এবার আমি সামনে চলে যাই, আর সামনে থেকে আপনাদেরকে দেখাই যে বাড়িটা কেমন। সো এই যে ঢুকে গেলাম। সো এন্ট্রি নিলেই প্রথমে আসে কিচেন। আর কিচেনের সাথে এখানে মোটামুটি অ্যাটাচড অনেক কিছুই ছিল। যা থাকে আর কি, যেমন ফ্রিজ ছিল, দেন আদার্স সব কিছুই ছিল। কিচেন থেকে ঠিক পাশে গেলে কিন্তু ওয়াশিং মেশিন, আর এখানে ড্রায়ারও ছিল। আর এটা হচ্ছে ডাইনিং স্পেস। ডাইনিং স্পেসটা আমার পার্সোনালি অনেক পছন্দ হয়েছে, কারণ ডাইনিং থেকেই কিন্তু আপনারা বারবার আমি আপনারাই বলছি, ডাইনিং থেকে আমরা চাইলে ভিউটা এনজয় করতে পারবো। আর ডাইনিংয়ের ঠিক পাশে আছে ওয়াশরুম, দুটো ওয়াশরুমের মধ্যে এটা হচ্ছে ডাইনিংয়ের পাশে। আর এদিকে জাস্ট স্টোরেজের মতন, আর এটা হলো লিভিং স্পেস। সো লিভিং স্পেসের সাথে লাগানোই আরেকটা রুম ছিল। ওই রুমটা হচ্ছে একটা মোটামুটি সাইজের রুম। এখন যেটাতে আমি আছি, এখন যেখানে বসে আমি ভয়েস ওভার দিচ্ছি মোস্ট ইম্পর্টেন্টলি। সো এরপর আরেকটু সামনে গেলে একটা ছোট স্পেস আছে। এই স্পেসটা চাইলে আপনারা স্টোর রুম বা যে কোনো কিছু হিসেবে ইউজ করতে পারেন। আর এটা হচ্ছে একটা বেডরুম। সো এই বেডরুমের সাথেও কিন্তু অ্যাটাচড ক্যাবিনেট থাকে, বা আপনারা যেটা এর আগের রুমটা তো দেখেছেন। আর এর ঠিক অপোজিটে গেলে হচ্ছে মাস্টার বেডরুম। মাস্টার বেডরুমটা আমার কাছে অনেক পছন্দ হয়েছে, কারণ
এখানে যে লাইটিংটা ছিল বা সব কিছু মিলিয়ে মাস্টার বেডরুমটা আমার কাছে পার্সোনালি অনেক অনেক পছন্দ হয়েছে। আর মাস্টার বেডরুম থেকে সামনের দিকে গেলে কিন্তু একটা বড় ব্যালকনিও আছে, আর ঠিক তার অপোজিটেই কিন্তু আছে ক্যাবিনেট। আর এই যে লাইটও আমার বোন জ্বালিয়ে দিল। আর ঠিক তার সামনে কিন্তু আছে একটা বড় অনেক বড় একটা ব্যালকনি, যেখান থেকে বাড়ির ফ্রন্ট সাইডটা দেখা যায়, যে স্ট্রিট সাইডটা ওটাই দেখা যায়। তো এই বাড়িটা আমাদের রেন্ট নিতে পড়েছে প্রায় 2.5 লাখ টাকার মতন। আমি টাকাটা মেনশন না করি, আমি ডিরেক্ট যদি ডলারে হিসাব করি প্রায় $2600 মতো। সো এই $2600 দিয়ে আমরা এরকম একটা বাসা পেয়েছি। আর এটাতে কিন্তু বেসমেন্টও আছে, যেটা একটু পরে আপনারা দেখতে পাবেন। আর উইন্ডসরে বাসা নেওয়ার সময়, উইন্ডসরে না যে কোনো জায়গায় বাসা নেওয়ার সময় যে ডকুমেন্টসগুলো মাস্ট, সেগুলো হলো অবশ্যই আপনার পে স্টাফ, এমপ্লয়মেন্ট লেটার, আর সেই সাথে ক্রেডিট স্কোর, ব্যাংক ডিটেলস অ্যান্ড ফিক্সড একটা আপনাকে অ্যামাউন্ট দেখাতে হবে। ফিক্সড অ্যামাউন্ট না, সেভিংসের অ্যামাউন্টটা দেখালেও চলে। যত ডিটেলস আপনি দিতে পারবেন ততই ভালো। আর বাসার যদি আপনি একাই আর্নিং মেম্বার হন তাহলে আপনার দিতে হবে, আর যদি আপনার সাথে অন্য কেউ আর্নিং মেম্বার থাকে তাহলে সবার ডিটেলস দিলে আরও ভালো। আমরা লাস্ট মোমেন্টে যেহেতু ডিসিশন নিয়েছি উইন্ডসর মুভ করার, কারণ আমার যেহেতু জব হয়ে গেছে, তাই আমরা সব ডকুমেন্ট সাবমিট করে এরকম বাসা পেয়েছি। তবে অনেকে আছে যারা আরও অনেক খোঁজাখুঁজি করে একটু কমের মধ্যেও পেতে পারেন, লাইক $2400-2500 মধ্যেই কিন্তু এরকম একটা বাড়ি পাওয়া পসিবল, ফুল হাউস, বেসমেন্ট সহ। আর আপনাদের বাজেট যদি থাকে আরেকটু কম, তাহলে আপনারা 2 বেড 1 বাথ বা 2 বেড 2 বাথ এই ধরনের বাড়িও কিন্তু পেয়ে যাবেন রিজনেবল প্রাইসে, লাইক $2000 থেকে $2100 মধ্যে। টরন্টোর তুলনায় কিন্তু উইন্ডসরে বাড়ি ভাড়াটা একটু কম। আর এখন চলে যাচ্ছি বেসমেন্টে। সো এটার বেসমেন্টটা আমার কাছে ভালো লাগার একটাই রিজন, সেটা হচ্ছে সেপারেট। বাট যেহেতু আমাদের বেসমেন্টে তেমন কোনো ইউজ নাই, সো এটার ওভাবে আমরা বেসমেন্টটাকে ফোকাস করিনি। বাট বেসমেন্টে একটা রুম আছে যেখানে চাইলে কেউ থাকতে পারবে, আর সেই সাথে একটা ছোট সিঙ্কের মতন ছিল, আর একটা ওয়াশরুম কিন্তু বেসমেন্টে। সো এই বাড়িটা টেকনিক্যালি 4 বেড 2 বাথ। সো আমরা যেটা বললাম যে লাস্ট মোমেন্টেই বাসাটা নিতে হয়েছে খুব তাড়াহুড়ার মধ্যে। বাট এখানে আরেকটা জিনিস দেখলাম যে একটু খোঁজাখুঁজি করলে, আপনার সব ডকুমেন্টস ঠিক থাকলে আর কোনো রিয়েলটারের সাথে যোগাযোগ করলে কিন্তু আপনি ইজিলি ভালো বাসা পেয়েই যাবেন। বাট উইন্ডসরে আমি যেটা দেখেছি, উইন্ডসর বা টরন্টো যেটাই হোক না কেন, বাসা পেতে গেলে অবশ্যই আপনাকে রিয়েলটারের মাধ্যমেই নিতে হবে। অনেকে আছে ওনারের মাধ্যমেও নেন, বাট ম্যাক্সিমামে আমি বলবো 80%ই রিয়েলটারের মাধ্যমে, আর 20% ওনারের মাধ্যমেও কিন্তু নেওয়া যায়। সো এই হলো ব্যাপার। আর আমাদের এখানে কিন্তু ইউটিলিটিসটা আলাদা, দেন গার্বেজ বা সব কিছুই ডে বাই ডে আমাদেরকে মেনটেন করে ওভাবে বাইরে রেখে আসতে হয়, বা এগুলো সব জায়গায় তো সেম। বাট আমি যেটা বলবো, উইন্ডসরে বাসা ভাড়ার ক্ষেত্রে কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে আপনার ডকুমেন্টসগুলো ক্লিয়ার থাকা। ডকুমেন্টস ক্লিয়ার থাকলে আপনি ইজিলি বাসা পেয়ে যাবেন। আর রেঞ্জটা তো আমি বলেই দিলাম। আর এছাড়া আরও ডিটেলস যদি আপনারা জানতে চান, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, তাহলে আমি উইন্ডসরে বাসা ভাড়া নিয়ে একটা ডিটেল ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। এই রুমটা একটা স্টোর রুম হিসেবে ইউজ করা যাচ্ছে। আমরা এখন একটা স্টোর রুম হিসেবেই ইউজ করি, যেহেতু এই রুমটা ফুললি ফার্নিশড না, পুরোটাই একদম প্রপারলি না। সো এই রুমটা আমরা যে স্টোর রুম হিসেবে ইউজ করি। আর নিচের বেসমেন্টে আমরা খুব একটা ইউজ করি না, এটা এরকমই থাকে। আর বেসমেন্টে একটা জানালাও আছে। বাট অনেকে আছে যারা বেসমেন্ট ভাড়া দিয়ে দেয়, বাট যেহেতু আমরা ওরকম কিছু প্ল্যান করিনি, তাই আমাদের ওরকম এখন কোনো কিছু মাথায় নাই। এই হলো ব্যাপার, এই হলো পুরো হাউসটা আপনাদেরকে ঘুরিয়ে দেখালাম। অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমাদের এই নতুন বাড়িটা আপনাদের কেমন লেগেছে। যদিও এটা রেন্টেড হাউস, বাট স্টিল জানাতে পারেন কিন্তু যে আমাদের এই নতুন বাড়িটা আপনাদের কেমন লেগেছে। আর অবশ্যই আমরা যখন বাড়িটা পুরো সাজিয়ে ফেলবো, যখন প্রপারলি সব জিনিসপত্র সেট করা হয়ে যাবে, আমি আবার আপনাদের সাথে শেয়ার করব যে আমরা আমাদের এই নতুন বাড়িটা কিভাবে সাজালাম, আর কোথায় কি রেখেছি, কোথায় কি আছে, বা সব ডিটেলস। সো সবাই কিন্তু ততদিন পর্যন্ত আমার চ্যানেলের সাথেই থাকবেন, আর খুব তাড়াতাড়ি আমি ওই ভিডিওটাও আপলোড করব। সো এই হলো পুরো বাড়ির ভিডিও। আর এই যে আমার বোন, ও চলে আসছে। আর এটা হলো ব্যাক সাইডটা, আর এই হলো ব্যাকইয়ার্ড, আর এই হলো ফুল বাসার একটা ভিডিও।
আশা করছি আপনাদের অনেক ভালো লেগেছে, আর কমেন্ট করে কিন্তু জানাবেন অবশ্যই আমাকে। সো এই হলো আমাদের নতুন বাসা এখানে উইন্ডসরে। সো আশা করছি আপনাদের সবার ভালো লেগেছে। আবার যখন হাউসটা সব কিছু সেট আপ হয়ে যাবে, ফার্নিচার চলে আসবে, তখন আপনাদের সাথে আমি ট্যুর শেয়ার করবো। টিল দেন স্টে টিউনড, স্টে উইথ আস। আর এই ভিডিওটা আমার চ্যানেলে, আমার বোনের চ্যানেলে দুটোতে আপলোড হবে। আশা করছি আপনারা দুটো চ্যানেলেই দেখবেন আর আমাদেরকে এভাবে সাপোর্ট করবেন। আজকে ভিডিওটা এই পর্যন্তই থাক, দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমাদের জন্য বেশি বেশি করে প্রে করবেন। টাটা।